দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাঙামাটির অন্যতম বিনোদন কেন্দ্র পলল পার্ক, যেটা আসলে পুলিশ পরিচালনাধীন একটি পার্ক। ঈদের ছুটিতে কেন্দ্র করে রাঙামাটির যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, এই পলল পার্ক ছাড়াও যে ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, কাপ্তাই সহ আশপাশের যে এলাকাগুলোতে, সেখানে আজকের ঈদের পরের দিন, দ্বিতীয় দিন আসলে পর্যটকদের ভিড় আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে এসব বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকরা ভিড় করেছে। এই ঈদ আসলে আনন্দ, সেই আনন্দটিকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য পরিবার-পরিজন নিয়ে এই বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকরা ছুটে আসেন। সকালবেলা আমরা এইসব বিনোদন কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, সেখানে মানুষজন এসেই তারা বোট নিয়ে আসলে কাপ্তাই হ্রদে বেড়াতে চলে গেছেন, যেখানে সুবলং এলাকা রয়েছে এবং আশপাশে যে টিলা রয়েছে সেখানগুলোতে এসে দুপুরের খাবার খেয়ে বিকেলবেলা মূলত এইসব বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়ে। তো এখানকার যারা পর্যটক, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে পরিবার-পরিজন নিয়ে আসলে ঈদের আনন্দটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আসলে এই বিনোদন কেন্দ্রগুলোতে তারা ছুটে এসেছেন। এই তো ঈদের সময় তাই চট্টগ্রাম থেকে আম্মু ভাইয়া ওনাদের সাথে আসছি সময় কাটানোর জন্য। তো জাস্ট ঈদের আমেজটা এনজয় করা, এটাই আর কি, পরিবারের সাথে সময় কাটানো, এটাই উদ্দেশ্য ছিল। রাঙামাটিটা বেশি ভালো লাগছে বান্দরবান। আমরা আসছি 28 তারিখ কক্সবাজার দিয়ে রাঙামাটি, বান্দরবান সবকিছু। তা কক্সবাজারের পরে সমুদ্রটা ভালো লাগছে, আর এখানে এসে এই লেকটা সব থেকে এসে বেশি ভালো লাগছে, দুই পাশে পাহাড় আছে আর কি। রাঙামাটিতে মেনলি ব্যাপারে আমরা অবকাশ যাপন করার জন্য এসেছি, ঈদের বন্ধ একটা লম্বা ছুটি পেয়েছি, সেই উদ্দেশ্যে আমরা এসেছি। আর এখানকার পরিবেশ আমি বান্দরবান বা চিটাগাং এসে আমার অনেক বেশি ক্লিন এবং মনে হয়েছে, পরিচ্ছন্ন মনে হয়েছে। যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, আর এখন যেহেতু ঈদের ছুটি, সেজন্য রাঙামাটিতে বেড়াতে আসছিলাম। যে জায়গাটা খুবই ভালো, পলয়েল পার্কটা দেখতে অনেক সুন্দর, এই জন্য বেড়াতে আসা। রাঙামাটিতে এই যে জেলা প্রশাসক পার্কটা আর হচ্ছে ঝুলন্ত ব্রিজ, লেক, এগুলোই হচ্ছে মূলত দৃষ্টিনন্দন। আমরা ঘোরার জন্য খুবই সুন্দর এবং ভালো জায়গা, এই জন্য সময় কাটানোর জন্য। এছাড়া এখানকার যে প্রকৃতি পরিবেশ পরিচ্ছন্ন থাকার কারণে তারা আসলে এসব জায়গাগুলোতে পছন্দ করেন। এছাড়া এই বিনোদন কেন্দ্রগুলোর দায়িত্বশীল যারা রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তারা বলছে যে অন্যান্য বছরের ঈদের দিন বা ঈদের পরের দিন যেভাবে পর্যটকরা ভিড় করে, তার চেয়েও আসলে এবার ভিড় কিছুটা বেশি হচ্ছে বলে তারা বলছেন আমাদেরকে। এছাড়া পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের পাশাপাশি এই যে সাদা সাদা পোশাকে পুলিশ এবং জেলা পুলিশও কাজ করে যাচ্ছে। তারা বলছেন পর্যটকদের যেকোনো নিরাপত্তার বা যেকোনো অভিযোগ থাকলে তারা সেটি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। যে আমাদের পলয়েল পার্কে সুইমিং পুল আছে, তারপর ক্যাফেটেরিয়া আছে, বাচ্চাদের জন্য বিনোদনের বিভিন্ন রাইড আছে, আর আমাদের বুটে করে ঘুরতে পারবে, যারা পর্যটক আসবে তারা ঘুরতে পারবে, তাদের জন্য আমাদের বুটের ব্যবস্থা রয়েছে। আশা করছি পর্যটকরা আসলে এখানে অনেক কিছু হবে। পর্যটক সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে প্রতি বছর আসলে এইসব ঈদের ছুটির দিনগুলোতে প্রায় 30,000 বেশি পর্যটক রাঙামাটিতে সমাগম ঘটে। এই পর্যটকদের কেন্দ্র করে আশপাশে যে টেক্সটাইল মার্কেট বা ছোট ছোট দোকান রয়েছে, সেগুলোতে আসলে পর্যটকদের ভিড় করছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সাজেক রিসোর্ট, সেখানেও আসলে ঈদের তৃতীয় দিন থেকে আসলে সব প্রায় রিসোর্ট গুলো বুকিং হয়ে গিয়েছে বলে তারা বলছেন। তারা মনে করছেন যে লম্বা ছুটিতে আসলে ভালো একটি ব্যবসা হবে। তারা সেই অপেক্ষায় আসলে রয়েছেন যে টুরিস্টরা আসবে, তাদের যে রমজানের যে দীর্ঘদিনে বন্ধ থাকার কারণে যে পর্যটক আসেন, যে লোকসান হয়েছে, সেটি তারা পুষিয়ে নিতে পারবেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ।